নাম্বার ১, অভদ্রদের সম্মানী বলে গণ্য হওয়া। কিয়ামত নিকটবর্তী হলে সবচেয়ে বোকা লোকেরা সবচেয়ে সম্মানী বলে গণ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পৃথিবীতে নির্বোধ লোকেরা সম্মানী বলে বিবেচিত না হবে। লোকেরা অজ্ঞ লোকদের কাছ থেকে জ্ঞান আহরণ করবে। নাম্বার ২, বৃদ্ধদের যুবকদের সাদৃশ্য অবলম্বন করা। কিয়ামতের পূর্বে লোকেরা যুবক সাজার জন্য কালো খেজাব ব্যবহার করবে। কিয়ামতের পূর্বে লোকেরা কবুতরের পাকস্থলীর ন্যায় কালো খেজাব ব্যবহার করবে। তারা জান্নাতের সুঘ্রাণ পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান বৃদ্ধ হয়ে যায়, কিন্তু তার দুটি কামনা যুবক থেকে যায়, সম্পদ ও দীর্ঘজীবী হওয়া। নাম্বার ৩, পরিচিত লোকদের সাথে সালাম আদান-প্রদান। শুধু পরিচিত লোকদের সাথে সালাম আদান প্রদান করা কিয়ামতের আলামতসমূহের মধ্যে একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে একটি হলো যে, লোকেরা মসজিদে যাবে কিন্তু দুরাকাত নামাজ আদায় করবে না, আর লোকেরা শুধু পরিচিত লোকদেরকে সালাম দিবে। নাম্বার ৪, লোভ। কিয়ামতের আগে লোভ ব্যাপকতা লাভ করবে। আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিকে সময় যত কাছাবে আমল তত কমবে, লোভ ব্যাপকতা লাভ করবে, ফেতনা প্রকাশ পাবে। নাম্বার ৫, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ। কিয়ামতের আগে আগে মানুষ প্রতিবেশীর হকের মূল্যায়ন করবে না। আব্দুল্লাহ বিন আমর রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বেহায়া ও অশ্লীলতাকে অপছন্দ করেন, বা তিনি বলেছেন, আল্লাহ বেহায়া ও অশ্লীলতার সাথে শত্রুতা রাখেন। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না বেহায়া ও অশ্লীলতা ব্যাপকতা লাভ করবে। প্রতিবেশীর প্রতি খারাপ আচরণ করা হবে। প্রতিবেশীর হক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, ওই ব্যক্তি মোমেন নয়, ওই ব্যক্তি মোমেন নয়, ওই ব্যক্তি মোমেন নয়, যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ নয়। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, জিবরিল প্রতিবেশী সম্পর্কে আমাকে এত বেশি উপদেশ দিয়েছেন যে আমার মনে হচ্ছিল জেনে তাকে উত্তরাধিকারী করা হবে। নাম্বার ৬, সত্য গোপন করা। কিয়ামতের আগে সত্য গোপনকারী লোকেরা জন্মগ্রহণ করবে। আব্দুল্লাহ বিন মাসুদ রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মিথ্যা সাক্ষী দেয়া, সত্য সাক্ষ্য গোপন করা বিস্তার লাভ করবে। নাম্বার ৭, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন। কিয়ামতের আগে আগে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ব্যাপকতা লাভ করবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ৩ দিনের অধিক সময় ধরে নিজের ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে থাকল আর এভাবেই মারা গেল, সে জাহান্নামী।